Hi guys, this is me Srija and you're watching Chatting with Srija and welcome back to my channel. So, এত দিন পর মানে লাস্ট আমি ট্রিপে গেছিলাম জানুয়ারিতে একটা ভালো ট্রিপ অ্যান্ড তারপরে আমি ফাইনালি ট্রিপে যাচ্ছি জুলাইয়ে মানে 30th জুন আমি যাচ্ছি ট্রিপে মেঘালয়া, ঠিক আছে, ফর 4 nights, ঠিক আছে। এই আমার ট্রিপটা হচ্ছে 30th জুন থেকে আমি ট্রেনে চাপবো, 1st জুলাই পৌঁছাবো, দেন আমার 5th জুলাই ট্রেন, দেন আমি 6th জুলাই বর্ধমান ব্যাক করবো। This time I have decided that I am going to share each and every details with you guys, কারণ লাস্ট ট্রিপগুলোতে আমি সমস্ত কিছু শেয়ার করিনি, করার টাইম পাইনি, লাত খেয়ে গেছি। বাস এই ট্রিপে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো, শেখাবো, ইনফরমেশন দেবো। এই যে আমার সেম ব্যাগ, বাট দিস টাইম আমি আরও বেটার প্যাকিং করেছি, তার জন্য ব্যাগটা অনেক হালকা। অ্যান্ড এইটা আর একটা ব্যাগ যেটা আমি সামনে নেবো, এটা আমি নতুন কিনেছি। সো এটা রোড স্টার প্রবাবলি আমি ভুলে গেছি। তো এটা খুবই ভালো ব্যাগ, এটা ওয়াটারপ্রুফ ব্যাগ। টিকিট কেটেছি, ঠিক আছে। আমি একদম ফার্স্টে যাতে আমি একদম খুব ভালো একটা সিট পাই অ্যান্ড কনফার্ম সিট পাই। কনফার্ম সিট তো পেয়েছি, আপার পেয়েছি, ঠিক আছে, তাতে ওকে। বাট সব গোটা রাত আমি প্রিটি শর্ট যে আমার গোটা রাত ঘুম আসবে না, কারণ তবে ঠিক আছে। এখন হচ্ছে ট্রেনেতে উঠে গেছি, এত কিছু জিনিস ছিল সেট করতে করতে বাইরে বাবাকে ঠিক করে বাইরেও বলতে পারিনি, নিচ থেকেই বাবা ভিতর থেকে বাই করে দিয়েছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। এখন 1:11 বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমি পুরো সন্ধ্যাটাই পুরো ঘুমিয়েছি, দেন আমি খাবার খেয়ে আবার ঘুমিয়ে গেছি। এখন আমাদের ট্রেন হচ্ছে দাঁড়িয়ে আছে একটা এনজিপি স্টেশনে, একটা নয়, আমার ফেভারিট এনজিপি স্টেশনে, যেখান থেকে আমি আমার ফেভারিট জায়গা দার্জিলিং যেতে পারবো। বাট এবার তো আমরা দার্জিলিং যাচ্ছি না, এবার আমরা মেঘালয় যাচ্ছি। এবার আমরা একটুখানি প্রো হয়ে গেছি আর আমাদের মনে বেশি ভয় নেই। তো যাই হোক, এখন হচ্ছে তো আর ঘুম পাচ্ছে না, তাই এখন উঠে গেছি আমি। তো চলো দেখা যাক। নেমে গেছি আমি এখন গুয়াহাটিতে। অ্যান্ড সকালে যা ঘুম হয়েছে মোটামুটি, তো এখন আমাকে দেখতে হবে যে কোথা থেকে কি আমাকে শেয়ারিং ক্যাব পাওয়া যায়, তো চেক করতে হবে। চলো দেখি। ওকে, বেরিয়েই হচ্ছে আমি ক্যাব পেয়ে গেছি এখানে। তো তোমাদেরকে একটা বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা দুটোভাবে ক্যাব নিতে পারো, যেটা আমি দেখেছি। যে একটা পল্টন বাজার থেকে, যেটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে, ঠিক আছে, পল্টন বাজার, ওকে। আর একটা হচ্ছে তুমি স্টেশনের বাইরে থেকেই ক্যাব পেতে পারো। এবার তুমি যদি এখান থেকে পল্টন বাজার যাও, ওখানে বাসও পেতে পারো, ক্যাব 200-300-র মধ্যে পেয়ে যেতে পারো। বাট এখানে মানে স্টেশনের বাইরে ক্যাব 500 রুপিস নেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ক্যাব। তো যদি তোমরা চাও যে না এখান থেকে আমি পল্টন বাজার যাবো, যেতে পারো। আর যদি তোমরা চাও যে না আমি স্টেশনের বাইরে থেকেই নেবো, কারণ আমার এখন আর ব্যাগ নেই, হেঁটে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তো আমি এখানেই চুপচাপ নিয়ে নেবো। ক্যাব নিয়ে নিয়েছি, পেয়েও গেছি সামনের আমি জায়গাটা বসার আরামসে। তো চলো, এটা তো ডান, মেন যেটা কাজ শিলং যাওয়ার। তো দেখি কখন এবার ক্যাব বাগেরা ছাড়ে, তখন যাবো। ওকে, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক।
ব্যাক। সো আমি এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি এবং সেই জায়গাটার নাম আমি জানি না, বাট খেতে দাঁড়িয়েছি। এখন অলমোস্ট লাইক 12টা বাজে অ্যান্ড যে দেখলাম যে এখানে না আছে মোমো, না আছে চাউমিন, কিছুই নেই, কোনো কিছুই অ্যাভেলেবেল নেই। তো থ্যাংক ইউ সেখানে, থ্যাংক ইউ, হ্যাঁ স্পুন দিয়ে দিচ্ছি। তো আমার থালি এখানে চলে এসছে। ওকে, সো এটা 200 রুপিস নিল অ্যান্ড বাস এটাই খাবো। এখন অলরেডি তো 12টা বেজে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে, আর এখনও আমাদের পৌঁছাতে 1-1.5 ঘন্টা লাগবে। তো এটা খেয়ে, ওকে, তো তোমাদেরকে দেখাই দিয়ে। তো এখানে ভাত আছে, ডাল আছে, আমি জানি না এটা কি, স্যালাড, কিছু একটা তরকারি, আই ডোন্ট নো এগুলো কি, বাট দিস ইজ আ ভেজ থালি। Stuck in the cell. দাদা ওরা কোন They জায়গায় নামবে? never make it out. In the morning, I'm wondering how I'm gonna get through the night. Sick and weary, only your love can make it right. Yeah, only your love, only your love. Hi guys and welcome back. Right now I am in Shillong. Okay, খুব সুন্দর জায়গা অ্যান্ড ওয়েদারটা অসাধারণ। এখন আমি ফার্স্ট যাচ্ছি হচ্ছে এমটিডিসির অফিসে এবং সেখান থেকে আমাকে আগে টিকিটগুলো দেখতে হবে কি কি জায়গার কি আছে, অ্যান্ড দেন আমি টিকিট কাটবো অ্যান্ড ওখান থেকে আমি ব্যাক করব হচ্ছে আমার হস্টেলে। আমি ফার্স্ট ভেবেছিলাম যে আমি ফার্স্ট হস্টেল যাব, দেন ওখান থেকে ফ্রেশন আপ হয়ে যাব, বাট আমি ভাবলাম যে আগে মেন কাজটা করে নিই দেন হস্টেলে যাব। ওকে, তো এখন একদম অসাধারণ লাগছে হাঁটতে। ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ড প্লেস। Only your love, only your love. চলে এসেছি, এখানে হচ্ছে টিকিটটা কাটতে হবে। Just a little. Take me along the way. Won't you visit? হাই গাইস, তো আমি জাস্ট এমটিডিসির বাইরেই দাঁড়িয়ে আছি অ্যান্ড আমি ভাবলাম যে আমি এখানেই একটা বলে দিই যে এই প্রসিডিওরটা কী। তো এমটিডিসি হচ্ছে বেসিক্যালি মেঘালয়ের একটা বাসের ফ্যাসিলিটি, যেখানে তুমি এখানে যে পপুলার জায়গা ডকি, চেরাপুঞ্জি, এইগুলো তুমি ভিজিট করতে পারো অ্যান্ড এখানে যে শিলংয়ের লোকাল সাইট সিইং আছে সেগুলো তুমি ভিজিট করতে পারো। আমি মাইকটা লাগাতে ভুলে গেছি, ভেরি সরি। সো এখানে তুমি এসে জাস্ট আসবে, এসে তোমার বোর্ডে সমস্ত কিছু লাগানো থাকে যেটা আমি দেখালাম, তো ওই জিনিসগুলো থেকে তুমি চুজ করে তুমি টিকিট কেটে নেবে। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ লাইক বেস্ট ফর সোলো ট্রাভেলার্স, কারণ এখানে তো ধরো যারা একা তাদের জন্য তো ধরো গাড়ি বুক করতে চাপ হয়, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো এখানে বাসের থ্রুতে তোমাকে পুরো ঘোরাবে। তো এইটা আমি জেনেছিলাম আমারই একটা স্কুলের ক্লাসমেটের থেকে, তো সেটার জন্য আমি এটার মানে জেনেছি। তো আমি এলাম, তো আমি কালকে লোকাল সাইট সিইং বুক করলাম 500 রুপিস শিলংয়ে লোকাল সাইট সিইং, আর সেকেন্ড দিন মানে 3rd জুলাই আমি বুক করলাম হচ্ছে চেরাপুঞ্জি, যেটা 750 রুপিস। ঠিক আছে, এটা বাসে পুরো ঘোরাবে। তো এটাই হচ্ছে ইনফরমেশন এটার ব্যাপারে। আর বাকি তো আমি তোমাকে কি দেখাচ্ছি, একটা পেপার দিয়েছে আর একটা বই দিয়েছে। ওকে, লেটস গো। Only your love. Just a little. তো এখন হচ্ছে আমি যাচ্ছি শিলং ব্যাকপ্যাকার্স হোস্টেল। এটা আমার একটা একদমই নতুন এক্সপিরিয়েন্স অ্যান্ড মানে একদমই আমার কমফোর্টেবলের বাইরে। ঠিক আছে, কারণ আমি কোনোদিন হস্টেলে থাকিনি, আমি কলকাতাতেও একাই থাকি, কোনোদিন কারোর সাথে রুম শেয়ার করিনি। তো এটা একদমই আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি জানি না কীরকম হবে। তো এখান থেকে 1.5 কিলোমিটার মতো, তো দেখা যাক, চলি। ওকে, গাইস হোস্টেলে
যেতে যেতে তো আমি মরেই যাব, এত আপহিল ভাই, আবার এখন স্টেজ। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, আমি জানি না। আমি মনে হয় এখানেই আমাকে থাকতে হবে। একটা বেডশিট এক্সট্রা এনেছি, বহুত আপহিল ভাই। আমি এত আমার ফিজিক্যাল হেলথের অবস্থা খারাপ, আমি লিটারালি খারাপ নয় ভাই, বহুত লিটারাল লেভেলে আপহিল ছিল, ঠিক আছে? মানে পুরোটাই সিঁড়ি আপহিল, পুরোটাই মনে হয় আমি ট্রেক করছি। আমি একটা র্যান্ডাম রাস্তায় লিটারালি বসে গেছি, ঘেমে স্নান করে। এখনও আমার হস্টেল 200 মিটার যাব। হ্যাঁ, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। সো ফ্রেশন আপ হলাম, ঠিক আছে, একদম ভালো করে ফ্রেশন আপ হলাম। সব থেকে বড় কথা, বাথরুম তো খুবই ক্লিয়ার, ঠিক আছে? মানে আমি অ্যাকচুয়ালি বাথরুম নিয়ে একটুখানি ভয় পাই, বাট বাথরুম প্রত্যেকটা এত ক্লিয়ার ছিল, ঠিক আছে? একদম আরামসে ফ্রেশন আপ হলাম। অ্যান্ড রাইট নাও এবার আমি হচ্ছে বেরোবো, অ্যান্ড হচ্ছে জুতো বগেরা পরবো, ঠিক আছে? তোমাদেরকে জুতোটা দেখা, এই জুতোটা, ঠিক আছে, পরবো। আর এই জুতোটা আমি অনলাইন থেকে নিয়েছি, মিন্ত্রা থেকে। এইটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সমস্ত কিছু আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? তো এখন হচ্ছে আপাতত বেরোই, দেখি লোকাল ফুড ট্রাই করব। আমার খুব কফি খেতে মন যাচ্ছে, আই ডোন্ট নো, সো আমি একটু কফিও খেতে পারি। অ্যান্ড তারপরে আমি হচ্ছে রাতের খাবার নিয়ে আমাকে ফিরতে হবে। তো এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট শিলংয়ের পুলিশ বাজার যাব বা লাইটমুখরা যাব, ওখানে গিয়ে আমরা সমস্ত কিছু এক্সপ্লোর করব। প্লাস দ্য মেন থিং, দ্য খাসি থালি, উই হ্যাভ টু ট্রাই ইট, ওকে? মানে ওটার নাম হচ্ছে জাডো, তো ওটাকে আমাদের ট্রাই করতে হবে। তো চলো রেডি হই, জুতোটা পরি, দেন বেরিয়ে আমরা কথা বলবো, ওকে? সো এখন হচ্ছে আমি বেরোবো বললাম, তো এটা হচ্ছে আমার আউটফিট, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ভিউ, ওয়েট, ঠিক আছে? এত ক্লিয়ার স্কাই, ওকে? এখন হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা ফ্রি স্পেস, যেখানে তুমি বসে আড্ডা মারতে পারো, নিজের ভিজে জামা কাপড় সেটা তুমি মেলতে পারো। আর আমি তো তোমাদেরকে রুমস বাগেরা সমস্ত কিছুই দেখালাম, তো লেটস গো। 3টে বাথরুম আছে, খুবই ক্লিয়ার, ঠিক আছে? এখানে একটা আয়না আছে, রুমে কোনো আয়না নেই, বাট এখানে একটা আয়না আছে, খুবই সুন্দর, কোনো চাপ নেই সেটা নিয়ে। অ্যান্ড এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানেও একটা আয়না আছে, এখানে একটা ওয়াটার পিউরিফায়ার আছে, ঠিক আছে? এটা হচ্ছে করিডোরটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, ওকে? এই হচ্ছে আমার ব্যাগ, হচ্ছে আমার জুতো, এখানে একটা কাবার্ড মতো আছে। মেইনলি তুমি নিজে যেন চাবি আনবে, তো তুমি তালা দিতে পারবে, ওকে? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হস্টেল। এখান থেকে হচ্ছে আমরা বাইরে যাওয়ার রাস্তা, ওকে? এখান থেকে হচ্ছে বাইরে যাব, অ্যান্ড ইট ইজ ভেরি প্রিটি, খুবই প্রিটি একদম। এই ওপর থেকে আমরা উঠে যাব, ওইখানে গেট আছে, ওখান থেকে বেরোবো। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. এত ক্রেজি মার্কেট, এখানে এত কিছু জিনিস এত সস্তায় পাওয়া যায়, বাট আমি যদি এখনই কিনি আমাকে বয়ে নিয়ে যেতে হবে। আমি কালকে সন্ধ্যেবেলা এসে আবার কিছু কেনার হলে কিনবো, কারণ এখন কিনলে আমি মার্কেটটা ঘুরতে পারবো না, আর আমার ব্যাগে জায়গা নেই, ওই জন্য ফটফট করে কেনাও যাবে না। তো মোটামুটি পুলিশ বাজারটা ঘুরলাম, বাট এখন আমি ভাবছি যে অনেক
টাইম আছে, তো এখন বেকার আর ঘুরে লাভ নেই। আর আমি স্ট্রিট ফুডে খুবই সবই বেশি ফ্রাইড, তো এখন আমি ভাবছি যে এখন একটা ক্যাফে আছে, সেই ক্যাফেটাতে যাব। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? খুবই ভালো রেটিং আর খুবই সুন্দর ক্যাফেটা, তো ওখানে গিয়ে একটু বসবে। শিলংয়ে গাইজ নিউ আউটলেট আছে, আমার যাওয়ার কোনো দরকার নেই। আমরা যাব হচ্ছে এই ক্যাফেটাতে, ঠিক আছে? লেটস গো। Cry every tear I got. Put on a dress, be strange to strain. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't blood, my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw away your vanity, wanna wear it to sleep tonight, wanna wipe our slate clean, wanna pick this thing up right where we left off, wanna block your number, take one last time, make it enough. Wish I was one or the other. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't blood, my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. If it's black, it's white. If it's wrong, it's right. Soon as হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। তো এখন আমি হচ্ছে বসে আছি আমার হস্টেলের একটা বাইরের জায়গাতে, ঠিক আছে? খুব সুন্দর একটা ভিউ। অনেকক্ষণ ধরে আমি বসে আছি, আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি তখন 12টা এরকম বাজবে। এখন আমি হচ্ছে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ব্লগ বানাতেই ভুলে গেছি, তো এখন আমি বললাম যে একটু ব্লগ বানাই, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে লাস্ট বলি যে আজকে পুরো দিনটা তো তোমরা দেখতে পেলে, বর্ধমান থেকে কালকের বর্ধমান থেকে আজকে শিলংয়ের পুরো জার্নিটা। ইট ওয়াজ সো বিউটিফুল, ইট ওয়াজ সো স্মুথ, অ্যান্ড লেট মি টেল ইউ, আই থট সো মাচ দ্যাট এটা কী করে হবে, ওটা কী করে হবে, বাট একটা স্টেপস ফলো করে করে আমি জিনিসগুলো করেছি। অ্যান্ড আই এম সো হ্যাপি, কারণ এভরি টাইম আমি এত ওভার থিঙ্ক করি, ঠিক আছে? কোনো কিছু নেই, বাট ওটা এত স্মুথলি হয়। বাট ঠিক আছে, আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি যতটা পেরেছি সমস্ত ইনফরমেশন দিয়েছি। আমি এই ভ্লগগুলো পোস্ট করার পরে আমি একটা ওভারভিউ নিয়ে একটা ভ্লগ পোস্ট করব, যেখানে আমি সমস্ত কিছু বলবো যে কত টাকা কী খরচা হলো, কিভাবে তুমি করতে পারবে, একদম প্রপারলি বলে দেবো। আই হোপ তোমাদের এই ভ্লগটা ভালো লেগেছে। অনেকদিন পর ট্রাভেল ভ্লগ পোস্ট করলাম। বাই বাই, সি ইউ ইন দ্য সেকেন্ড ডে in Shillong. So bye bye. गाइस तो आप देख सकते हैं हमारे आसपास बहुत सारी पत्तियां दिख रही है। क्या करना है? सब दिखाओ अपना चेहरा, सामने जाओ। अरे